এবারের নির্বাচনে 51টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, যার মধ্যে প্রায় 20টার মতন দল ইসলামিক মাইন্ডেড। নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের ভোট প্রায় 20%-এর কাছাকাছি এবং আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 90% মুসলিম। এত বড় অপরচুনিটি থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলো কেন ক্ষমতায় যেতে পারে না? হ্যালো ভিউয়ার্স, তো আপনারা বুঝতেই পারছেন আজকের টপিকস হচ্ছে ইসলামিক দলগুলো কেন একই ছাতার নিচে আসতে পারে না এবং তারা কেন দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। এর আসল কারণ হচ্ছে ইসলামিক দলগুলো একক জনস্রোত, এদেশের মাটি ও মানুষের মূল কাঠামো এবং সর্বোপরি তারা আমাদের দেশের সংস্কৃতিকে এখনো মেনে নেয়নি। তারা ধর্মের দোহাই দিয়ে মিডিল ইস্টের চিন্তাভাবনাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, পহেলা বৈশাখ সহ এদেশের পুরুষ মানুষের পরনের লুঙ্গি, গামছা এবং আমাদের মা বোন বা মহিলাদের পরিহিত শাড়ি, চুড়ি, কপালে টিপ, এগুলো সবই আমাদের দেশের একটি সংস্কৃতি। আর ইসলামিক দলগুলো এই সংস্কৃতির বিষয়গুলো হয় পরিপূর্ণ অথবা আংশিকভাবে অস্বীকার করে এবং এর বিরোধী করে তারা নানান ফতোয়া দাঁড় করায়, যার পরিপ্রেক্ষিতে এদেশের মোট ভোটার এর প্রায় 70% মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটি যথোপযুক্ত কারণ হিসেবে মনে হয়েছে। আল্লাহ হাফেজ।